আপনি কি অনলাইন বিজনেস শুরু করতে চান কিন্তু কনফিউজ অ্যামাজনে করবেন, ফ্লিপকার্টে করবেন, না মিশোতে বিক্রি করবেন, নাকি নিজে ওয়েবসাইট বানাবেন? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে এই কনফিউজ 100% ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমরা জানব ই কমার্স প্ল্যাটফর্ম কি, ওন ওয়েবসাইট কি, কোনটা কাদের জন্য ভালো, নতুন ব্যবসায়ীদের জন্য কোনটা বেস্ট, সব কিছু একদম প্র্যাকটিক্যাল এক্সাম সহ। প্রবলেম 1, নতুন ব্যবসায়ীদের কনফিউজ। অনেকেই ভাবেন ই কমার্সে গেলে কমিশন বেশি, ওয়েবসাইট বানাতে অনেক টাকা লাগে, ট্রাফিক আসে না, ফলে ডিসিশন নিতে পারেন না। প্রবলেম নাম্বার 2, ই কমার্স প্ল্যাটফর্মের সমস্যা। হাই কমিশন, অ্যামাজনে না ফ্লিপকার্টে 15% থেকে 13% পর্যন্ত কমিশন। প্যাকেজিং, রিটার্ন চার্জ আলাদা। নো কাস্টমার ডাটা, কাস্টমারের ইমেল, ফোন নম্বর আপনার না, রিপিট সেল করা কঠিন। প্রাইস, একই প্রোডাক্ট 10 জন বিক্রি করছে, টেস্ট না হলে সেলস নেই। অ্যাকাউন্ট হাই রিস্কি, পলিসি চেঞ্জ হতে পারে যখন তখন, অ্যাকাউন্ট সাসপেন্স হতে পারে যখন তখন, বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। প্রবলেম নাম্বার 3, ওন ওয়েবসাইট নিয়ে ভয়। ওয়েবসাইট বানাতে অনেক টাকা লাগে ভাবছেন, টেকনিক্যাল নলেজ নেই, কি করবেন? অ্যাডস না দিলে সেল আসে না, ট্রাস্ট আসবে না। এই ভয়গুলোর জন্যই অনেকেই ওয়েবসাইট শুরুই করেন না। এখন আসি আসল সমাধানে। আমি আজকের আপনাদের এই সমস্ত ভয় একদম কাটিয়ে দেব, সমস্ত কিছুর সলিউশন আপনাদেরকে আমি দিয়ে দেবো। শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করুন। অপশান 1, ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশোতে বিক্রি করবেন। এটা কাদের জন্য ভালো? এটা ভালো তাদের জন্য যারা নতুন সেলার, যারা সবাই বিজনেস শুরু করেছেন, কম বাজেটে এবং ফাস্ট সেলিং চান, ইনভেন্টরি রেডি আছে, তাদের জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ভালো। কীভাবে শুরু করুন ভাবছেন? একটা সেলস অ্যাকাউন্ট খুলুন, প্রোডাক্ট আপলোড করুন, প্ল্যাটফর্ম ট্রাফিক দেবে, সেল শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আপনি এখানে টেনেন্ট, ওনার না। যখন তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। অপশান 2, ওন ওয়েবসাইট। কাদের জন্য নিজের ওয়েবসাইট? ব্র্যান্ড বানাতে চাইলে, লং টার্ম যদি বিজনেস করতে চান, হাই প্রফিট মার্জিন করতে চান, রিপিট কাস্টমার চান, তাদের জন্য নিজেদের ওয়েবসাইট। ওয়েবসাইটের সুবিধা কি? কোনো কমিশন কারককে দিতে হবে না, কাস্টমার ডেটাবেস আপনারই থাকবে, নিজেই বিজনেসের রুলস নিজেই বানাতে পারবেন, আর লাইফ টাইম অ্যাসেট তৈরি হবে। ওয়েবসাইট মানে আপনার নিজের ডিজিটাল শপ, এটা অন্য কারণ নয়। বেস্ট ট্র্যাজেডি হলো আপনি দুটোই ব্যবহার করুন, ই কমার্সও ব্যবহার করুন, নিজের ওয়েবসাইটেও তৈরি করুন। যদি শর্ট টার্ম সেল চান তাহলে ই কমার্সে যান, আর লং টার্ম ব্র্যান্ড বানাতে তাহলে নিজের ওয়েবসাইট বানান। এক্সাম্পল, অ্যামাজন থেকে কাস্টমার আনুন, ওয়েবসাইটে রিডাইরেক্ট করুন, ইমেল, হোয়াটসঅ্যাপের লিস্ট বানান, রিপিট সেল নিন। এতে আপনার কি বেনিফিট হবে? একটা প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলেও আপনার ব্যবসা বন্ধ হবে না, হাই প্রফিট পাবেন। ওয়েবসাইটে কোনো কমিশন দিতে হবে না, ডাইরেক্ট কাস্টমারের সঙ্গে আপনার কানেক্টিভিটি থাকবে। আপ সেল এবং ক্রস সেল নিজের ওয়েবসাইটের জন্য পসিবল। ব্র্যান্ড ভ্যালু থাকবে, লোকজন বলবে এই ব্র্যান্ডটা ভালো, এদের ওয়েবসাইট আছে। লং টার্ম অ্যাসেট হয়ে যাবে আপনার, ইনস্টাগ্রাম পেজ, অ্যামাজন অ্যাকাউন্ট সব রেন্টেড প্রপার্টি, কিন্তু ওয়েবসাইট ওন প্রপার্টি। বাই দ্য ওয়ে, আমি গোপাল দেবনাথ, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি ছোট এবং মাঝারি ব্যবসার ওনারদের অনলাইন গ্রোথ করতে সাহায্য করি। আপনি যদি নতুন হন, আজই অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশোতে শুরু করুন, সাথে সাথে ওয়েবসাইটে প্ল্যান করুন। কমেন্টে লিখুন আপনি কোনটি বেছে নেবেন, ই কমার্স, কোন ওয়েবসাইট, নাকি দুটোই। এই ধরনের বিজনেস এবং ডিজিটাল মার্কেটিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন।
আপনি যদি নিজের ওয়েবসাইট বা অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে পার্সোনালাইজ গাইডেন্স নিতে পারেন। লাস্টে আপনাদের একটা কথা বলবো, বিজনেস শুরু করা কঠিন না, ভুল ডিসিশন নেওয়াই কঠিন। সঠিক স্ট্র্যাটেজি নিন, বিজনেস নিজে থেকেই গ্রো করবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।